করার তৌফিক দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিছুদিন আগেও আমরা কতটা খারাপ ছিলাম তীব্র রোদ গরমের জন্য, যখন তাপমাত্রার পারদ উঠে গিয়েছিল 42 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। অথচ এখন আবহাওয়া অনেকটা শান্ত, আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী। এতে আচমকা প্রকৃতিতে কিছুটা স্বস্তি মিলেছে, কমেছে উত্তাপ আর প্রাণী ও উদ্ভিদকুলের মধ্যকার নাভিশ্বাস। আজকে বলতে চাচ্ছি সেই টপিকের কথা। আসলে আমরা যখন খারাপ সময় অতিবাহিতরত তখন খোদা তাআলাকে স্মরণ করি, বারংবার দোয়া প্রার্থনায় মশগুল হই, অথচ আমরা যখন ভালো সময় ফিরে পাই তখন ইবাদত কিংবা সেইভাবে স্রষ্টাকে স্মরণ করতে চাই না। একটু খেয়াল করে দেখবেন, এটা মানুষের খুব স্বভাবজাত একটা বৈশিষ্ট্য। শুধুমাত্র সংকটে পড়ে খরার সময় বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ যেমন জরুরি মনে করেছিলাম, ঠিক তেমনি জুমা নামাজ থেকে শুরু করে প্রতিদিন ফজর নামাজ সঠিক সময়ে আদায়ের পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ আদায়েও নিজেকে সদা প্রস্তুত করা আমাদের সবার দায়িত্ব। সর্বশেষ বলতে চাই, আমাদের উচিত বিপদ কিংবা ভালো প্রতিটি মুহূর্তই মহান স্রষ্টার শুকরিয়া করা, তার বেশি বেশি ইবাদত করা। সবার জন্য শুভকামনা সবসময়।